হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে দেখো সকাল সকাল তোমাদের দাদাভাই বাজার থেকে কতগুলো মাছ এনেছে। তোমরাই বলো, দুজন মানুষ এতগুলো মাছ খাওয়া যায়? তাও আবার একদিনে। আর মাছগুলো তো আমাদেরকে একদিনেই খেতে হবে না, আমাদের তো ফ্রিজ নাই। আর যা গরম এখন, রেখে দিলেই তো নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি তোমাদের দাদাভাইকে বাজার করতে যেতে দিই না, সবসময় আমি বাজারে যাই। এই বাজার করতে যেতে দিলেই টাকাগুলো তো ধ্বংস করবেই, তার সাথে এত এত গাদা গাদা জিনিস আনবে না, তোমাদের বলে বুঝাতে পারবো না। মানে ওর কাছে শুধু টাকা থাকলে হলো, তারপর আর ভাববে না পরে টাকাটার প্রয়োজন পড়বে কি পড়বে না। ও সব টাকার বাজার করে নিয়ে চলে আসবে। মাছের সাথে সাথে আলু, পটল আর পেঁয়াজ এগুলোও এনেছিল। তো চলো, আমার এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এখন খেতে বসে গেছি। আর মাছগুলো না ভেজে নিয়েছি। তো সব কটা মাছ খাবো না, মাছ ভাজাগুলো কিছুটা রেখে দিব, কারণ কালকে সর্ষে বাটা করব, এটাই ভেবে মাছগুলো রেখেছিলাম। তারপর বাকিটা শোনালে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো মাছ ভাজাগুলো এখন আমি তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি, আর আমিও দুটো নিয়ে নিব, আর বাকিগুলো রেখে দিব। আর ওই চিংড়ি মাছগুলো এনেছিল যে, সেটা দিয়ে আলু পটল দিয়ে চিংড়ি দিয়ে বেশ একটু মাখা মাখা করেছিলাম, আর পাতলা করে মুসুর ডাল করেছিলাম পেঁয়াজ দিয়ে। আর সাথে ছিল কাঁচা পেঁয়াজ আর লেবু। কাগজি লেবু না হলে তো আমার ভাত খেয়ে একটুকু মজা পাই না, কারণ টক ছাড়া আমি একদমই খাবার খেতে পারি না। আলু পটল দিয়ে যে চিংড়িটা করেছিলাম, তোমাদের দাদাভাই বলছে চিংড়ি তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, আলু আর পটল পুরো বাটিতে দেখা যাচ্ছে। আমি তখন বললাম, যা ছোট ছোট চিংড়ি মাছ এনেছো তুমি, সেগুলোকে আর ভাজলে গেলে খুঁজে পাওয়া যাবে? তারপর আমি বললাম, দাঁড়াও তুমি, আমি তোমাকে বেছে বেছে চিংড়ি মাছগুলো উঠিয়ে দিচ্ছি, তুমি এখন খাওয়া শুরু করো আগে। ডাল আর মাছ ভাজা দিয়ে, আমার না এই পাতলা মুসুর ডাল, লেবু আর মাছ ভাজা থাকলে আর কিচ্ছু চাই না। ওই চিংড়ি মাছটা আমি খুব একটা বেশি খাইনি, খেয়েছি অল্প খেয়েছি, কিন্তু আমি এই ডাল আর মাছ ভাজা দিয়ে লেবু চিপে, উফ যা দারুণ লাগে না খেতে। তোমরা একবার ট্রাই করে দেখবে, দারুণ লাগে, দারুণ। চলো তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম, এরপর আমি ডালটা নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিই। আজকে সকালে খেয়েছিলাম লুচি আর আলু পোস্ত। কালকে রাতের যে লুচি আলু পোস্তটা ছিল, সেটাই খেয়েছিলাম দুজন মিলে। 4টা না 5টার মতো ছিল, ওই দুটো দুটো করে দুজন মিলে খেয়ে নিয়েছিলাম। তো খিদাও প্রচণ্ড পরিমাণে পেয়েছিল। তো চলো এখন খেয়ে নিই। তারপর জানো তো, ভাবলাম খাওয়া দাওয়া করে নিয়ে ভিডিও করব, কিন্তু যা বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে তো আওয়াজ হবে, আওয়াজ হলে তো আমি আর ওই ভিডিও করতে পারবো না, তার জন্য আর ভিডিওটা করাও হলো না। তো আমি ভাবলাম, ভিডিও যখন করা হলো না, সন্ধ্যা দিয়ে গোপালকে শয়নে দিয়ে একটু বাজার যাব। তার কারণটা কি বলো তো, কালকে তো গুরু পূর্ণিমা, তো গোপালকে একটু সন্দেশ এনে দিব আর কিছু ফুল নিব। আর যে ধূপকাঠিটা আমি ব্যবহার করি, সেটা না শেষ হয়ে গেছে। বাজার করতে এসে দেখো কি ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এই দেখো, এই ধূপকাঠিটা নিয়ে নিয়েছি, এরপর গোপুর জন্য আমি সন্দেশ নিতে চলে এসেছি। তো এখান থেকে এই যে এটা কি একটা কালাকাঁদ না কি বলছে, বেশ সেই সন্দেশটাই নিয়ে নিলাম গোপুর জন্য দুটো। আর এখান থেকে নিয়ে নিয়েছি ফুল, এই দেখো গাঁদা ফুলের একটা পুরো চেনি নিয়ে নিয়েছি। আর তুলসী পাতাটা আমি চেয়ে নিলাম, কারণ তুলসী পাতা তো আমাদের ওখানে খুব একটা নাই। মানে আমার গাছটা তো তোমরা দেখেছো, এই তুলসী গাছটা কতটা ছোট, তো সেখান থেকে যদি আমি পাতা ছিঁড়েই নিই, তাহলে গাছটাতে আর কিছু থাকবে না। আজকে বাজারে যাওয়ার সময় হেঁটে গিয়েছিলাম, আসার সময় হেঁটে এসেছিলাম। ভাবলাম যে টাকাটা বাঁচালাম, 20-40 টাকা, কিন্তু না, আসার সময় এই মাজাটা নিয়ে আমার সেই ভাড়ার টাকাটা চলে গেল। তো এই দেখো খুব সুন্দর হাওয়া হচ্ছে, তোমরা সেটা বুঝতে পারছো না অন্ধকারে হয়তো। তো আমি এই জানলাটা খুলে, ফ্যানও অফ আছে, জানলাটা খুলে এখানে বসে বসে মাজাটা খাচ্ছি। আর বসে বসে ভাবছি, আমাদের বাঙালির সবথেকে শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা আর মাত্র 2 মাস বাকি। ভাবা যায়? আমি এই হাওয়া খেতে খেতে না কখন বিছানাতে যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। তারপর যখন রাত 11:30 বাজে, তখন আমি রুটি করতে গেছি। তারপরে তোমাদের দাদাভাই আসলো, আর খেতে বসে গেলাম। আর তখন গোপুর জন্য মিষ্টি নিয়েছিলাম না, তখন দেখো আমাদের দুজনের জন্য ল্যাংচাও নিয়েছিলাম। আর সব বাটি নিয়ে বসে গেছি, তার কারণ হচ্ছে যে আজকে এই পুরোটা খেয়ে ফিনিশ করতে হবে। কালকে যেহেতু গুরু পূর্ণিমা, তো কোনো আমিষ খাবার খাবো না, নিরামিষ খাবারই খাবো। আর যেই মাছগুলো না ভেজে রেখেছিলাম, সেগুলো দেখছি ইঁদুরে খেয়ে নিয়েছে। মানে ঝাঁকা দিয়ে আমি হালকা করে ঢেকে রেখেছিলাম, আমি ভাবতে পারিনি যে এখানে ওই ইঁদুর চলে এসেছে, তাই ওগুলো ফেলে দিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।